তাপস রায় অতি সম্প্রতি তিনি একদিকে পদ থেকে যেমন সরে গিয়েছেন তার পাশাপাশি কিন্তু দলত্যাগও করেছেন আপনারা জানেন, এবং আজই সম্ভবত তিনি বিজেপিতে যোগ দিতে পারেন। বিকেল 5টা নাগাদ তিনি সল্টলেকে বিজেপির দলীয় কার্যালয়ে যাবেন এমনটাই কথা রয়েছে, এবং সেখানে শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদারের উপস্থিতিতে আজই তার বিজেপিতে যোগদানের সম্ভাবনা রয়েছে। মাসের 1 তারিখেই তিনি তৃণমূল কংগ্রেসের সঙ্গে সব রকমের সম্পর্ক ছিন্ন করেছিলেন বলে জানিয়েছিলেন, আর গত পরশু অর্থাৎ 4 তারিখ তিনি নিজের বিধায়ক পদ থেকেও পদত্যাগ করেন। একেবারে বিধানসভায় যান এবং স্পিকারের সঙ্গে কথা বলার পর নিজের পদত্যাগ পত্র দিয়ে দেন। তারপর থেকেই জল্পনা ছিল তাহলে কি বিজেপিতে যোগদান করবেন তাপস রায় আজ বিকেল 5টা নাগাদ সল্টলেকে বিজেপির দলীয় কার্যালয়ে যাবেন এবং সম্ভবত আজই তিনি বিজেপিতে যোগদান করবেন। আমাদের প্রতিনিধি ময়ূক চক্রবর্তী রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি। ময়ূক, কি খবর রয়েছে? দেখো, আজকে সকাল 11:30 নাগাদ তাপস রায়কে বিজেপির তরফ থেকে অমিত মালব্য একটি ফোন করেন, এবং সেই ফোনের পর যে ডেভেলপমেন্ট হয় আমরা এখনো পর্যন্ত যেটা জানতে পাচ্ছি যে সম্ভবত আজকে বিকেল 5টা নাগাদ সল্টলেকে বিজেপির যে দলীয় কার্যালয় রয়েছে সেই দলীয় কার্যালয়ে যাবেন তাপস রায়, এবং সেখানে যাওয়ার পর বিজেপির তরফ থেকে শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা এবং আরও যারা বিজেপির নেতৃত্ব রয়েছেন তাদের উপস্থিতিতে তাপস রায়ের আজ বিকেল 5টাতেই কিন্তু জয়েনিংয়ের সম্ভাবনা রয়েছে এমনটাই জানা যাচ্ছে। গত পরশুদিন তিনি তৃণমূল কংগ্রেসের বিধায়ক পদ থেকে ইস্তফা দেন, এবং তারপর থেকেই এই সম্ভাবনা ক্রমশ জোরালো হচ্ছিল যে তাহলে হয়তো বিজেপিতে যোগ দিতে চলেছেন তাপস রায়। তিনি নিজেও যেটা জানাচ্ছিলেন, তবে তিনি নিজে সেটা নিয়ে কোনো কনফার্মেশন দিচ্ছিলেন না। উত্তর কলকাতার প্রার্থী হতে পারেন, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী হতে পারেন, এরকমই বিভিন্ন তথ্য ছিল, এবং সমস্ত জল্পনার অবসান হতে চলেছে। আজ বিকেল 5টাতেই সল্টলেকে বিজেপির দলীয় কার্যালয়ে তিনি জয়েন করতে পারেন বিজেপিতে, এবং তারপর তিনি কোন সিটে ক্যান্ডিডেট হবেন সেটা বিজেপির ইলেকশন কমিটি ঠিক করবে এমনটাই তাপস রায় জানাচ্ছেন। তবে আজ তিনি 3টে নাগাদ বিধানসভায় যাবেন, বিধানসভা থেকে বিবি গাঙ্গুলি স্ট্রিটের বাড়িতে আসবেন। আমাদের সঙ্গে থাকো, তোমার সঙ্গে আবারও কথা বলবো। তবে একদিকে দল যখন ছাড়েন এবং তার পাশাপাশি বিধায়ক পদও ছেড়ে দিয়েছিলেন তাপস রায়, অভিমানী তাপস রায় পদ ছাড়ার পর দল ছাড়ার পর কি জানিয়েছিলেন শুনবো একবার। 23-24 বছরে সহজে তো কেউ সম্পর্ক ছিন্ন করতে চায় না। দলে কোনো কিছু ঘটলে বা কারুর ওপর কোনো অন্যায় হলে, অবিচার হলে, অত্যাচার হলে সেটা কেউ শোনার নেই, দেখার নেই। আমার পরিবার তো এক্সপেক্ট করেছিল যে মাননীয় মুখ্যমন্ত্রী একটা ফোন করবেন। আমি কিছুক্ষণ আগে অনারেবল স্পিকারের সামনে সই করে ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলির যে মেম্বার তার থেকে আমি ইস্তফা দিলাম, এবং এর পূর্বেই 1 তারিখে আমি যে বিভিন্ন পদে ছিলাম সরকারি এবং দলীয়, সেখান থেকেও আমি ইস্তফা দিয়েছি। 1 মার্চ আজকে এমএলএ থেকে রিজাইন করলাম। ইডি রেডটা যেটা হয়েছে তো বিজেপি করেনি, ইডি রেডটা তো সুদীপ বন্দ্যোপাধ্যায় ব্যানার্জি করিয়েছে। তাকে আমি কালিমালিপ্ত বলেছিলাম, জেলখাটা আসামি বলেছিলাম, সেই জন্য তার এই ব্যক্তিগত সম্পর্ক কাজে লাগিয়ে সে আমার বাড়িতে ইডি পাঠিয়ে दी। अरे हमको हिंसा करते हैं। प्रेसिडेंट था ना, दीदीमणि को बोल के 7 महीने में हमको वो ले लिया। उसके बाद मेरा नाम, माय नेम वाज कमिंग अप एज कैंडिडेट, उसमें जलन था। আমি এসব নিয়ে গত 4 দিনই কোনো কমেন্টস করিনি, আজকে একই জবাব, নো কমেন্টস। নয়নাদি, তাপস রায় আজকে পদত্যাগ করেছেন, কিছু বলবেন? নো কমেন্টস। রাতারাতি মানুষ এইভাবে আইডিওলজি চেঞ্জ করতে পারে যদি খুব বড় ডিলের অফার তার কাছে না থাকে? এটা তো বড় প্রশ্ন। ইডি তার ফোন সিজ করেছিল, 2 দিন তার ফোন ছিল না। তারপর তার ফোন যখন রিঅ্যাক্টিভেটেড হয় তখন আমাদের দলের নেতৃত্ব তার সাথে বারবার কথা বলেছে, এবং আমাদের দলের নেতৃত্ব কথা বলে তখনই বুঝে গেছে যে হয় ভয় পেয়ে বা অন্য কোনো বেটার ডিলে তিনি দল ছাড়ার মতো মানসিকতা নিয়ে ফেলেছে।